এই জগৎটা যেমন আলোয় ভরা, তেমনই ছায়ায় ঢাকা। এমন কিছু সত্য আছে যা আমরা জানি না, আবার এমন কিছু মিথ্যা আছে যা আমরা বিশ্বাস করি। স্বাগতম আপনাকে রহস্য পড়ে, যেখানে উন্মোচন করা হয় অজানা, অচেনা, অবিশ্বাস্য সব রহস্য। প্রতিটি পর্বে আপনাকে নিয়ে যাব এক অনন্য রহস্য ভ্রমণে। চলুন প্রবেশ করি আমরা অজানা দরজায়, বা বলতে পারেন মৃত পাতার ঘর। এই গল্পটাই এমনই যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। থাইল্যান্ডের উত্তর প্রান্তের একটি গ্রামে ঘন জঙ্গলের মাঝখানে রয়েছে একটি পরিত্যক্ত কাঠের ঘর। গ্রামের লোকেরা একে ডাকে মৃত পাতার ঘর, কারণ ঘরটির ছাদে, মেঝেতে, জানালায় সর্বত্র থাকে শুকনো পাতা। কেউ পরিষ্কার করলেও সকালে উঠে দেখা যায় সব জায়গা আবার পাতায় ঢেকে গেছে। 2019 সালে ব্যাংকক থেকে 3 জন ফটোগ্রাফার আসে এই গ্রামে, যাদের নাম ছিল নান, রদ আর ফা। তারা শুনেছিল মৃত পাতার ঘরের কিছু অদ্ভুত ঘটনা। সেই ঘটনা হলো ওই মৃত ঘরে কিছু আলো আর নাকি ছায়া দেখা যায়। তারা 3 জন এটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই গল্পটা তাদের ক্যামেরায় ধারণ করবে। পরদিন সকালে আরফাকে আর খুঁজে পাওয়া যায় না। তারা দেখে ঘরের দরজা খোলা, ভিতরে শুধু একটি শুকনো পাতার বিছানা আর এক জোড়া মেয়েদের স্যান্ডেল। ঘরের দেয়ালে লেখা, যে ঘরে পাতা শুকায় সেখানে আত্মা শুকায় না। এক বৃদ্ধা জানায় প্রায় 20 বছর আগে এক কিশোরী মেয়েকে তার পরিবার ওই ঘরে বেঁধে রেখেছিল, কারণ সে অস্বাভাবিক ছিল। সে নিজেকে ডাইনি বলে দাবি করত আর বলতো, আমি পাতার সঙ্গে কথা বলি। এক রাতে তার দেহ মিলিয়ে যায় আর শুরু হয় পাতাঘরের ভয়াবহ রাজত্ব। নান ও রদ পালিয়ে ফিরে যায়। ঘটনার 7 মাস পর ইউটিউবে সেই রাতে ফুটেজ আপলোড করা হয়। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় আরফার মুখ আর শরীর শুকনো পাতায় ঢাকা, আর সে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হালকা হাসছে। তোমার চারপাশে যদি হঠাৎ বাতাসে শুকনো পাতা উড়ে আসে, একবার পিছনে তাকিয়ে দেখো, হয়তো কেউ হাঁটছে পাতার নিচে মুখ লুকিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। রহস্যবোধে আরো ভয়ঙ্কর কাহিনী নিয়ে আসছে খুব শীঘ্রই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।